ভালোবাসবে তুমি। ডেকে নিচ্ছি পরের বন্ধুকে, আসাম থেকে দীক্ষা। ভালোবাসবে তুমি। চিচিং বন্ধ, চিচিং বন্ধ, চিচিং বন্ধ। क्या बात, क्या बात, क्या बात, क्या बात, क्या बात। অর্পিতা আন্টি, কেমন লাগলো? দীক্ষা, তোমায় খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ ম্যাম। আমি যেটা বলবো সেটা হচ্ছে এটা আলিবাবা ও 40 চোরের একটা এনঅ্যাক্টমেন্ট ছিল ওই কনসেপ্টের ওপর। সেটাতে মেইন যে তোমার যে ভূমিকাটা ছিল, যেটা অরিজিনাল স্টোরিতে যেটা আছে বা তোমরাও যেটা করার চেষ্টা করেছো, যে রাজাকে ফাইনালি মারবে, যেটা রাজা বুঝতে পারবে না যে তোমার ভেতরে কি, মাথায় কি কাজ করছে। তো ওখানে নাচের মধ্যেও আর একটা যেটা ইম্পর্টেন্ট পার্ট ছিল সেটা অভিনয়, অ্যাক্টিং, এক্সপ্রেশন। নাচটা খুব ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে, কিন্তু সেই যে টোটাল এনঅ্যাক্টমেন্টটার গল্পটার যে মজাটা, সেই অভিনয়টা, সেই মজাটা পেলাম না। এটা ছাড়া বাকি আর সব খুব ভালো ছিল। থ্যাংক ইউ ম্যাম। ঋষি আঙ্কেল, যেটা বললেন অর্পিতা আন্টি, যে ওই ড্রামাটা কোথাও একটু ল্যাক করেছে, যে আমরা বুঝতে পারিনি। দ্যাটস কারেক্ট। বাদ বাকি তোমার পারফরমেন্স ওয়াজ ভেরি গুড, এনার্জেটিক, এভরিথিং রেস্ট ওয়াজ ফাইন। খুব ভালো, খুব এনার্জেটিক ছিল পারফরমেন্সটা। থ্যাংক ইউ স্যার। আমি বলবো দীক্ষা ওয়াজ ভেরি ভেরি এনার্জেটিক। শুরু থেকে নিয়ে শেষ অবধিও এনার্জি পড়তে দেয়নি। আমার মনে হয় কোরিওগ্রাফারদের ওই জায়গাটা একটুখানি সামলে, ওকে একটুখানি ওই জায়গাটা বুঝিয়ে দিতে পারলে হয়তো ওই এনাকমেন্টটা করেও বেরিয়ে যেতে পারতো। এনিওয়েজ, তবে তোমার পারফরমেন্স যতটা তোমাকে দেওয়া হয়েছিল, ইউ আর আউটস্ট্যান্ডিং। থ্যাংক ইউ এমজি। থ্যাংক ইউ দীক্ষা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দীক্ষা। Bangla Dance Studio.